শিউলির অভাবে দিনের পর দিন খেজুর রসের যোগান ক্রমশ কমছে। আগের মতো আর খেজুর রসের যোগান নেই গ্রামান্তরে। সমস্যা একটাই, অভাব শিউলির। নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে খেজুর রসের ব্যবসা থেকে। বাপ ঠাকুরদা পর্যন্ত এই শিউলির কাজ করে শীতের মরশুমে অর্থ উপার্জন করেছেন, কিন্তু তাদের সন্তান সন্ততিরা এই পথে হাঁটছেন না। বর্তমান প্রজন্ম মোবাইলের আসক্তি, আর তাই কেউ আর এই নতুন করে খেজুর গাছ কাটতে আসতে চাইছে না। বাধ্য হয়ে পুরনো যারা এই শিউলির কাজ করতেন, তারাই এখনো পর্যন্ত গ্রামান্তরে খেজুর রসের ব্যবসা টিকিয়ে রেখেছেন। যদিও শীত শুরুর প্রাক্কালে ক্রমশ পরিবর্তন হচ্ছে আবহাওয়া, আর এই সময় আগের মতো আর খেজুর রসের যোগানও নেই। এই আক্ষেপ বর্তমানে যারা এখনো পর্যন্ত খেজুর রসের সন্ধান অর্থাৎ শিউলির কাজ করে যাচ্ছেন তাদের কথাতেই। দেখুন, এই শিউলির কাজটা করতে গেলে পরে প্রচুর পরিমাণ কায়িক পরিশ্রমের প্রয়োজন হয়। আগেকার যে সমস্ত মানুষজন তারা প্রচুর কায়িক পরিশ্রম করত। দেখুন, সকালবেলাতে যাওয়া, গাছ থেকে ভাড় পেড়ে নিয়ে আসা, তারপরে সেটা জাল দেওয়া, সেটাকে স্টক করে রাখা, মার্কেটে নিয়ে এসে বেচা, আবার দুপুরবেলায় গিয়ে গাছ কাটা, আবার ভাড় বেঁধে দিয়ে আসা, আবার সারা রাত সেইখানে রস পড়বে, তারপরে আবার সকালবেলায় নিয়ে আসা। কিন্তু নতুন প্রজন্মের ছেলেপিলেরা একটু শিক্ষিত হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, তারা এখন হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পেয়ে গিয়ে তারা সেই মোবাইলের গেম খেলতে ব্যস্ত। গেমের মাধ্যমে টাকা রোজগার করব, কায়িক পরিশ্রম করব না, অল্প খেটে বেশি রোজগার করব। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে আমার মনে হয় যে তারা কায়িক পরিশ্রমের দিকে বা শারীরিক পরিশ্রমের দিকে তারা পিছিয়ে পড়ছে। সেই কারণেই আজকে শিউলির এত অভাব দেখা দিচ্ছে। যারা করছে তারা যদি যখন থাকবে তখন এই শিল্পটা কি থাকবে মনে হয়? দেখুন, পুরনো প্রজন্মের এখনও কিছু কিছু মানুষ তারা এখনও পর্যন্ত এই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আগামী দিনে এই শিল্পটাকে বাঁচানোটা একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে।